पूर्वी खबर। लगातार विकास की ओर बढ़ रहा है बनपुर। जी हां, हीरापुर थाना अंतर्गत बनपुर के रिवर साइड इलाके में नए इंडियन ऑयल पेट्रोल पंप का उद्घाटन किया गया। इस मौके पर हीरापुर थाना के वरिष्ठ अधिकारी उपस्थित थे। इंडियन ऑयल के कर्मचारियों द्वारा सभी अतिथियों को पुष्पगुच्छ देकर सम्मानित किया गया। हीरापुर थाना के अधिकारियों द्वारा फीता काटकर पेट्रोल पंप का उद्घाटन किया गया। आसनसोल शाखा के इंडियन ऑयल के मैनेजर दिलीप पुरकी ने हमें बताया कि 2023 से ही इस इलाके में पेट्रोल पंप बनाने का प्रयास किया जा रहा था। इस इलाके का यह पहला पेट्रोल पंप है। इससे यहाँ के लोगों को बहुत ही सहूलियत प्राप्त होगी। आइए जानते हैं आगे की जानकारी। দ্বিতীয় পেট্রোল পাম্প আর এই অঞ্চলে প্রথম পেট্রোল পাম্প। তো এটা আপনাদের কিভাবে পরিকল্পনা করে এটা করলেন বা কি চিন্তা ভাবনা ছিল? দেখুন, প্রথম কথাটা এটাই থাকে যে 2023 সালে সরকার একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করেছিল, যেখানে আমরা যেই সব জায়গায় বা এলাকায় যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে ওখানে পেট্রোলের ডিজেলের দরকার পড়বে, আরও বেশি ডিমান্ডটা থাকবে। তো ওই পরিকল্পনায় আমরা দেখলাম যে হীরাপুর এই এরিয়াতে আমাদের একটা পেট্রোল পাম্পের একটা দরকার আছে এই এরিয়াতে, যেহেতু এখানে পপুলেশনটা একটু বাড়ছে আর নাম্বার অফ ভেহিকলস আছে ওটাও বাড়ছে। তো এই ধারণা এটার উপরেই আমরা দেখলাম যে এখানে দরকার আছে, তো আমরা অ্যাডভার্টাইজমেন্টটা করলাম। আর তারপরে ওই অ্যাডভার্টাইজমেন্টের বেসিসে তারপরে শরৎবাবু এটা অ্যাপ্লাই করলেন এখানে। তারপরে ওনার সিলেকশনটা হলো, আর সিলেকশনের পরে যা ডিউ প্রসেসের পরে আমরা এই পেট্রোল পাম্পটা এটা পুরো কমপ্লিট করতে পেরেছি। এটা এখানে কিরকম কাস্টমার আসা করছে? দেখুন, এটা এই এখন যে মেন ইয়েটা আছে, এটা আমাদের পেট্রোল আমরা এক্সপেক্ট করছি এখানে পেট্রোল সেলটা এখন বেশি হবে। যেহেতু কমার্শিয়াল এরিয়া এত বেশি নেই, তো পেট্রোল সেলটা আগে আমাদের এক্সপেকটেশনটা আছে যে ওটা বেশি হবে, তারপরে ডিজেলটা ইয়েটা হবে। আর পরবর্তীকালে যদি দামোদরের উপরে যদি ব্রিজটা যদি ইয়েটা হয়ে যায়, তাহলে তো এটা আরো বেশি ভালোভাবে এটা চলবে, এক্সপেকটেশন আছে। নাম দিলীপ তির্কি, আমি ম্যানেজার রিটেল সেলস আসানসোল সেলস এরিয়া ইন্ডিয়ান। দিলীপ তির্কি। আমি প্রথম যেদিন সুমন্ত সাহা আমার অফিসে যান এলওসির জন্য, আমি সেদিনে প্রথম জানতে পারি যে আমার বাড়ি একটা পেট্রোল পাম্প হচ্ছে। শুনে খুব খুশি হয়েছিলাম, কারণ বাঁকুড়া পুরুলিয়ার প্রচুর লোক এই রাস্তা দিয়ে, বিহারনাথ অঞ্চলের যে প্রচুর লোক তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তাদেরকে প্রথম তেল ভরতে গেলে বানপুর স্টেশন পর্যন্ত যেতে হয়, স্টেশন রোড পর্যন্ত। তার আগে তারা একটা পেট্রোল পাম্প পাচ্ছে। এছাড়াও আমরা যদি এই রাস্তা দিয়ে কালীপাহাড়ি পর্যন্ত আমাদের একটা প্যারালাল রাস্তা আছে, কিন্তু মহিশিলা দিয়ে উষাগ্রামে উঠছি আমরা। এই রাস্তা দিয়ে প্রচুর লোক যাতায়াত করে, যারা রানীগঞ্জ যায় তারা আসানসোলের ভিড় কাটিয়ে তারা প্যারালালি ভাবে এই রাস্তা দিয়ে যায়। তারা অনেকে তেল ভরার জন্য আবার বানপুর গিয়ে আবার এই রাস্তা দিয়ে তাদেরকে নিতে হবে না, তারা তেল পাবে আমার এলাকাতেই। খুব ভালো লাগছে এবং আশা রাখবো এই পাম্পটার সর্বাঙ্গীন উন্নতি কামনা করবো, এবং দিনে দিনে যেন এই পাম্পটা আরো ভালোভাবে চলে এবং এলাকার যুবক যুবতীরা যাতে এই পাম্পে এলাকার যুবক যুবতীরা যাতে কর্মসংস্থান কিছু হয়, সেদিকে আমি সুমন্তবাবুকে নজর দিতে বলবো। ধন্যবাদ। তো নিশ্চয়ই, যেহেতু আপনার এই বানপুর শহর, যেটা বানপুর যদি বানপুর এরিয়াটা বলা যায়, তো এখানে মাত্র কাছে পিঠে একটি এতদিন মানে পেট্রোল পাম্প ছিল। এবং পরবর্তী যখন এই ধরনের একটা পরিকল্পনা আমার মাথায় এসেছিল, আমি দিলীপ স্যারের সাথে যোগাযোগ করেছিলাম। উনি আমাকে বললেন যে হ্যাঁ, অবশ্যই আমরা নিজেরাও চাই যে ওইদিকে আরও একটা পেট্রোল পাম্প হোক, কারণ পপুলেশন আরও হচ্ছে। এবং তারপরে ওনার সাথে এইভাবে কথাবার্তা এগিয়ে যায় এবং ওনার সহযোগিতাতেই আমরা এই পেট্রোল পাম্পটা তৈরি করলাম। এখানে আপনার পেট্রোল ডিজেল দুটো সেলই আছে। সব থেকে বেশি সুবিধা যারা পাবে তারা হচ্ছে নদী ওপার থেকে যারা আসছেন এখানে, তাদের জন্যে খুব সুবিধা হবে। তারা যেদিন থেকে আমি পেট্রোল পাম্পের কাজ শুরু করেছি, তারা এসে প্রত্যেক দিন একবার করে জিজ্ঞেস করে যাচ্ছেন যে দাদা এটা কবে চালু হবে, আমরা এটা হলে ভীষণ উপকৃত হব। কারণ আমাদের তেলের জন্য সেই আমাদের স্টেশন পর্যন্ত যেতে হচ্ছে, ওখান থেকে তেল ভরাতে হচ্ছে। শুধু তাই নয়, এই ধেনুয়া বা এই আশেপাশের যে কোনো গ্রাম সংক্রান্ত যে মানে আশেপাশে যত লোকই আছে, তাদের প্রত্যেকেরই একটাই বক্তব্য যে এইখানে একটা পেট্রোল পাম্প খুব দরকার ছিল, আপনি এটা করেছেন, এটা আমরা এটাতে ভীষণ উপকৃত হব। মানে পাবলিকের আপনার কাছে ভালো ভিউ এসছে। হ্যাঁ, চলো ঠিক আছে। আপনার নামটা? আমার নাম সুমন্ত সাহা এবং আমার দাদা শরৎচন্দ্র গড়াই। আমরা দুজন মিলে এই যৌথভাবে এই পেট্রোল পাম্পটা করেছি। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर बनपुर। हमारे चैनल को
लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।